শহীদ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করেছেন, যেভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে এসে এই বিপ্লব দিবসকে সাফল্যমণ্ডিত করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং যিনি অন্ধকারের প্রকোষ্ঠে দীর্ঘ 15 বছর ছিলেন, এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, আজকে আজকের এই দিনে নেতাদেরকে আমরা আমাদের এই উৎসাহ আমরা তাদের অর্পণ করলাম। আগামী দিনে যারা যেভাবে কথা বলুক না কেন, আপনাদের নির্বাচন আজ থেকে শুরু হয়ে গেল। আমরা আজ থেকে কথা করি যে ইনশাল্লাহ আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে আমরা বেইমানি করব না, ধানের শীষ নিয়ে আমরা বেইমানি করব না। যারা বেইমানি করবে তারা বিগত সময়ে যারা 30,000 আত্মহত্যা দিয়েছে, যারা আজকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে। তাই মনে করি তাদের আত্মাকে আমাদের শ্রদ্ধা জানিয়ে দেশ নেত্রীর এবং আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আজ থেকে শুরু করবেন এই আশা ব্যক্ত করে, এবং যারা বিগত সময়ে নমিনেশন যুদ্ধে যারা জিততে পারেন নাই, যারা পান নাই, আমি সবাইকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশের কথা বলে স্মরণ করে দিতে চাই। আসুন আমরা একসাথে কাজ করি, সমস্ত বাধা নিষেধ ভুলে যাই, হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে আমরা একসাথে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, বাংলাদেশ মানুষের উন্নয়নের জন্য বহু কষ্ট করেছেন। তারেক সাহেব নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জনগণের জন্য। আসুন আমরা জিয়া পরিবারের কাছে, যেহেতু সারা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ, আমরাও কৃতজ্ঞ, এই বলে তাদের আত্মা তাদের দীর্ঘায়ু কামনা করে, সুন্দর জীবন কামনা করে আপনারা আমার সাথে নির্বাচনের মাঠে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমার হোক। দেশের 16 কোটি মানুষের নন্দিত নেত্রী এবং খালেদা জিয়া, জনগণের নেতা, আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।